নমস্কার ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। তো আমরা সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং এ থাকার জন্য বেশ কিছু যখন ট্রেন্ডিং কিছু চলতে থাকে আমরা তাতেই গা ভাসিয়ে দিই। বিশেষ করে আপনি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে দেখতে পাবেন যে গিবলি স্টাইল ফটো বানানোর খুবই হিড়িক চলছে। আপনিও হয়তো বানিয়েছেন বা আমার মতন অনেকেই বানিয়েছেন। তো এই গিবলি স্টাইল ফটো বানিয়ে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বা আপনি গিবলি স্টাইল ফটো বানালে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে, তো সেই বিষয়ে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে বিস্তারিতভাবে জানাবো। দেখুন, একটা ফটো আপনি গিবলি স্টাইল পোস্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই ধরনের প্ল্যাটফর্মে আপনি যখন পোস্ট করছেন তখন কিন্তু বেশ কিছু ভিউজ, লাইক বা কমেন্ট আপনি পাচ্ছেন আর সেখান থেকে আপনার খুব ভালো লাগছে। তো প্রথমত আপনি এইগুলো করে যখন আপনার খুব ভালো লাগছে, আপনি তো বুঝতেও পারছেন না যে আপনার যে ডেটাটা কিভাবে পাবলিশড হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকার জন্য আমরা বেশ কিছু যখন ট্রেন্ডিং চলতে থাকে তো আমরা কোনো না কোনোভাবেই তার মধ্যে রিলেট করে আমরা যাই। অর্থাৎ আপনিও হয়তো গিবলি স্টাইল ফটো বানিয়ে ফেলেছেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তো এবার বলি যে গিবলি স্টাইল ফটোটা কি, প্রথমে সংক্ষেপে একটু বলে দিই। গিবলি স্টাইল ফটোটা এক প্রকার হচ্ছে, ধরুন যে কোনো পেন্টার একেবারে তার হাতের তুলি দিয়ে সুন্দরভাবে একটা কাগজ পেনের মাধ্যমে একটা ফটো বা ইমেজকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, আর যেটি করতে অনেকটা সময় লাগে, প্রায় ঘন্টা খানেকও লাগতে পারে বা এর বেশিও লাগতে পারে। এই ধরনের ইমেজটাই কিন্তু এআই টুলসের মাধ্যমে আপনি একেবারেই কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনি ইজিলি ভাবে পেয়ে যাচ্ছেন। গিবলি স্টুডিও এটি কিন্তু ফার্স্ট তৈরি হয় জাপানে, আর এই জাপান থেকেই কিন্তু এর এআই স্টাইলের যে ভিডিও বা ফটো বানানো এটা কিন্তু শুরু হয়েছিল। তো যে কোনো এআই থেকে আপনি যে কোনো ডেটা বা ক্রিয়েট কিছু করতে গেলে আপনাকে সেখানে পেড করতে হতো, আর এই গিবলি স্টাইল ফটো বলুন বা অ্যানিমেটেড ভিডিও বলুন, আপনাকে পেতে হলে কিছু পেড করতে হবে। তারপর থেকে আপনি কিছু লিখে দিলে সেখান থেকে সেই অনুযায়ী আপনি ভিডিও বা ফটো পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে, এগুলো প্রথমত কিন্তু ফ্রি ছিল না, অর্থাৎ ফ্রি না থাকলে মানুষ কিন্তু সেখানে বেশি প্রবেশ করতে পারবে না। যে যখনই এটি ফ্রি করে দেওয়া হলো তখনই এটা মানুষের প্রচুর হিড়িক চলে এসেছে যে সকলে এই গিবলি স্টাইল ফটো বানাচ্ছে। আপনি চ্যাট জিপিটি বলুন বা যে কোনো এআই টুলস, সেখানে কিন্তু প্রথমে 2000 টাকা করে এগুলো পেড করতে হতো। অর্থাৎ আপনি কিছু টাকা পেড করবেন, তার বিনিময়ে আপনাকে এই গিবলি স্টাইল বলুন বা যে কোনো ধরনের ইমেজ আপনাকে ক্রিয়েট করে সেখানে দেবে। যখন এটি ফ্রি করে দেওয়া হলো তখন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে বিভিন্ন বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, ছোট ছোট ইউজার, সব ধরনের মানুষ কিন্তু এই ট্রেন্ডেই ভাসছে যে গিবলি স্টাইল ফটো বানিয়ে নিজেকে কতটা সুন্দর লাগে বা নিজের পরিবারের আত্মীয় স্বজনকে কতটা সুন্দর লাগে দেখতে, সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন আর সেখান থেকে কিছু ভিউজ নেবেন। এটা খুবই ভালো জিনিস যেমন আপনারা মনে করেছেন, কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে একটা বিশাল কাহিনীটি এটাই হচ্ছে যে আপনি যখন একটি গিবলি স্টাইল ফটো বানানোর জন্য আপনার রিয়েল ইমেজটি আপনি যে কোনো এআই টুলসের মাধ্যমে আপনি দিচ্ছেন, অর্থাৎ চ্যাট জিপিটির মাধ্যমে যখন আপনি আপনার ফটোটাকে ক্রিয়েট করার জন্য আপনার পোস্ট করছেন, তখন কিন্তু আপনার ডেটাটা ওই এআই টুলসের কাছে কিন্তু সেভ থাকছে। আপনি যখন কোনো পেড করে কিছু ক্রিয়েট করেন সেটি অনেকাংশেই সেভ হলেও, আর যেটি ফ্রিতে করছেন সেটা কিন্তু খুবই ভয়ানক। আপনি যখন ফ্রিতে করেন এআই কিন্তু সবসময় আপনার ডেটাকে স্টোর করে রাখে। ম্যাক্সিমাম সময় দেখবেন ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যানার বা ফেস স্ক্যানিং, এইগুলোর কাজ কিন্তু এখন চলে এসছে। কারণ এখনকার সময় যত দিন যাবে আমরা তত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বলুন বা টেকনোলজি বলুন, এই সমস্ত এআই মাধ্যমে কিন্তু রিলেট হয়ে যাও। আর এই ডেটাটা যখন আপনি, অর্থাৎ আপনার ফটো, ভিডিও বা যাই কিছু পোস্ট করে দিচ্ছেন, আপনার কিন্তু এই ডেটাটা এআই এর কাছে সেভ হয়ে থাকছে। মানে এটা ভেবে দেখুন কতটা মারাত্মক। এই দুনিয়ায় কোনো কিছু ফ্রিতে নেবেন না, এটি আপনি যেভাবেই নিন ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না। আর ফ্রিতে যখনই আপনি কিছু পাচ্ছেন তার আগে অনেকবার ভাবুন যে কেন ফ্রিতে দিচ্ছে, আর এখনকার দিনে এই ফ্রিতে পেলে কি কি ক্ষতি হতে পারে। আর আপনার এই ডেটাগুলো কি হতে পারে, চ্যাট জিপিটি বলুন বা যে কোনো এআই টেকনোলজি বা এআই এর কাছে এই ডেটাটা যখন স্টোরেজ রয়েছে, তার কাছে কোনো যখন হ্যাকার বা স্ক্যামাররা কিছু ক্রিয়েট করতে চাইবে, সে কিন্তু আপনার ফেস আইডি বলুন, চোখে রেটিনা স্ক্যানিং বলুন, এগুলো কিন্তু ইজিলি করে নিতে পারবে। আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন অবশ্যই, কিছু ট্রেন্ডিংয়ে অবশ্যই করবেন, কিন্তু সেটি সাবধানতার সঙ্গে করবেন। কারণ যত অ্যাডভান্স দুনিয়া আসবে, যত অ্যাডভান্স সময় আসবে,
তত আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো। নমস্কার, ভালো থাকবেন।